কখনো কি এমন হয়েছে তুমি দোয়া করছ, কাঁদছ, আল্লাহকে ডাকছ, কিন্তু মনে হচ্ছে আকাশ যেন নীরব? তুমি ভাবছ, আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমি কি ভুল পথে আছি? আমার দোয়া কি গ্রহণযোগ্য নয়? এই প্রশ্নগুলো খুব ভারী, কিন্তু এই নীরবতাই অনেক সময় সবচেয়ে গভীর উত্তর। আল্লাহর নীরবতা মানেই অনুপস্থিতি নয়। আমরা মানুষ, আমরা চাই তৎক্ষণাৎ উত্তর, আজ দোয়া, আজই ফল। কিন্তু আল্লাহ এমন রব নন যিনি তাড়াহুড়ো করে দেন। আল্লাহ যখন নীরব থাকেন, তিনি আসলে দেখছেন তুমি কি এখনও বিশ্বাস রাখো, তুমি কি এখনও নামাজ ছাড়োনি, তুমি কি এখনও হার মানোনি। এই নীরবতা পরীক্ষা নয়, এটা পরিচর্যা। দেরি হওয়া মানে প্রত্যাখ্যান নয়। অনেক সময় আমরা ভাবি এত দিন হয়ে গেল, কিছুই হল না। কিন্তু জানো, যে জিনিস দেরিতে আসে তা সাধারণত আরও পরিপূর্ণ হয়। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সময় ঠিক করেন। তুমি যে কষ্টে আছো তা হয়তো তোমার জন্য কিছু ভেঙে দিচ্ছে, যাতে ভবিষ্যতে তুমি আরও শক্ত হতে পারো। নীরব সময়ে বান্দা বদলে যায়। যখন কেউ পাশে থাকে না, যখন উত্তর আসে না, যখন পথ অন্ধকার, তখনই একজন বান্দা শিখে যায় কিভাবে একা দাঁড়াতে হয়, কিভাবে আল্লাহকে ধরে রাখতে হয়, কিভাবে ভেঙে না পড়ে টিকে থাকতে হয়। এই সময়গুলো মানুষকে বদলে দেয়, চুপচাপ কিন্তু গভীরভাবে। আল্লাহ নীরব থাকলেও তিনি কাজ করেন। তুমি যা দেখছ না, আল্লাহ সেখানে কাজ করছেন। তুমি শুধু দরজা বন্ধ দেখতে পাও, কিন্তু আল্লাহ ভেতরে ভেতরে নূতন রাস্তা তৈরি করছেন। এই বিশ্বাসটাই ঈমান। যদি আজ আল্লাহ নীরব থাকেন, তাহলে হতাশ হও না। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যে আল্লাহকে নীরবতায়ও বিশ্বাস করতে পারে, সে কখনো একা নয়। তুমি হয়তো ভাবছ, আমি তো চেষ্টা করছি, আমি তো পাপ থেকে দূরে থাকতে চাই, তবুও কেন এত ভার? মনে রেখো, সব ভার শাস্তি নয়। কিছু ভার মানুষকে উঁচুতে তুলতে দেওয়া হয়। আল্লাহ জানেন কাকে কতটা ভাঙলে সে ভেঙে পড়বে, আর কাকে ভাঙলে সে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। যখন চোখের পানি কথা বলে, মানুষের সামনে তুমি শক্ত থাকতে পারো, কিন্তু আল্লাহ জানেন রাতে বালিশ ভিজে যায়। এই চোখের পানি সবচেয়ে খাঁটি দোয়া, যেখানে শব্দ নেই কিন্তু আর্তনাদ আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই কান্নাকে ভালোবাসেন যা শুধু তার জন্য। নীরবতার মধ্যে গোপন প্রস্তুতি। তুমি জানো না, আজ যে কষ্ট সহ্য করছ, সেটাই কাল তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে তুমি নিজেই অবাক হবে। আল্লাহ নীরব থাকেন কারণ তিনি তোমাকে শুধু কিছু দিতে নয়, তৈরি করতে চান। যারা মাঝপথে ছেড়ে দেয়, অনেকেই এই নীরবতার সময়ই হাল ছেড়ে দেয়। নামাজ ঢিলা হয়, দোয়া কমে যায়, বিশ্বাসে ফাটল ধরে। কিন্তু তুমি যদি টিকে থাকো, এই সময়টাই তোমাকে সবার থেকে আলাদা করে দেবে। একাকিত্ব মানেই পরিত্যক্ত নয়। তুমি একা, কিন্তু পরিত্যক্ত নও। তুমি নীরবতায়, কিন্তু আল্লাহ দূরে নন। তিনি সবচেয়ে কাছে থাকেন সেই মানুষটিরই যে কিছু না পেয়ে বলতে পারে, ইয়া আল্লাহ, তবুও আমি তোমার উপর ভরসা রাখি। এখানেই মানিকের পরীক্ষা শেষ হয়। এই জায়গায় এসে অনেকেই প্রশ্ন করে, আর কত? কিন্তু জানো, এই প্রশ্নের পরেই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে থাকে। কারণ তখন মানুষ আর নিজের শক্তির ওপর ভরসা রাখে না, সে শুধু আল্লাহকেই ধরে। যদি আজ আল্লাহ নীরব থাকেন, তাহলে বুঝে নাও তিনি তোমার বিশ্বাসকে গভীর করছেন। নীরব আল্লাহ মানে অনুপস্থিত আল্লাহ নয়, বরং সবচেয়ে মনোযোগী আল্লাহ। একসময় তুমি বুঝতে পারো, এই নীরবতাই তোমাকে বদলে দিয়েছে। তুমি আগের মতো অভিযোগ করো না, আগের মতো মানুষ খুঁজো না, আগের মতো ভেঙে পড়ো না। কারণ তুমি শিখে গেছ, সব প্রশ্নের উত্তর শব্দে আসে না। আল্লাহ নীরব থাকেন, বান্দা বড় হয়। এই সময়েই বান্দা শেখে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে কিছু না পেয়েও বিশ্বাস রাখতে হয়। আল্লাহ নীরব থাকেন কারণ তিনি বান্দাকে শুধু সাহায্য দিতে চান না, তাকে উপযুক্ত বানাতে চান। নীরবতা শেষ হয় একদিন,
হ্যাঁ, এই নীরবতা চিরস্থায়ী নয়। একদিন কোনো একটি দোয়া হঠাৎ কবুল হয়ে যাবে, কোনো একটি পথ নিজে থেকেই খুলে যাবে, কোনো একটি শান্তি হৃদয়ে নেমে আসবে। তখন তুমি বুঝবে একটুও দেরি হয়নি। পিছনে তাকালে বোঝা যাবে। যেদিন আল্লাহ উত্তর দেবেন, সেদিন তুমি এই সময়ের দিকে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে। আল্লাহ তখন নীরব ছিলেন, না হলে আজকের আমি হতাম না। যে বিশ্বাস নীরবতায় টিকে থাকে, যে মানুষ আল্লাহর নীরবতার মাঝেও নামাজ ছাড়ে না, দোয়া ছাড়ে না, ভরসা ছাড়ে না, তার জন্য আল্লাহ এমন কিছু রাখেন যা সে কখনো কল্পনাও করেনি। ইয়া আল্লাহ, যখন তুমি নীরব থাকো, তখন আমার ঈমানকে দুর্বল হতে দিও না। আমাকে ধৈর্যশীল বানাও এবং তোমার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট রাখো। আমিন। যদি আজ আল্লাহ নীরব থাকেন, তাহলে ভয় পেও না। এই নীরবতার ভেতরেই তোমার জন্য প্রস্তুত হচ্ছে সবচেয়ে সুন্দর অধ্যায়। কখনো কি এমন হয়েছে তুমি দিনের পর দিন একই দোয়া করছ, হাত উঠাও, চোখ ভিজে যায়, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না? তখন মনে হয়, আমার দোয়া কি আল্লাহ শুনছেন? আমি কি যোগ্য নই? এই অনুভূতি দুর্বলতার নয়, এটা একজন সচেতন মুমিনের অন্তরের আর্তনাদ। দোয়া কবুল না হওয়া মানে নীরব প্রত্যাখ্যান নয়। আমরা মনে করি কবুল মানেই যা চেয়েছি সেটাই পাওয়া, কিন্তু আসমানে দোয়ার হিসেব এমন নয়। আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন: যা চাও সেটাই দেন, অথবা ক্ষতি থেকে বাঁচান, অথবা আখিরাতের জন্য জমা রাখেন। তোমার চোখ শুধু একটাই দেখে, কিন্তু আল্লাহ তিনটাই জানেন। দোয়ার সময় আল্লাহ বান্দাকে দেখেন। দোয়া হল কেবল চাওয়ার নাম নয়, এটা হল আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে ভেঙে ফেলার নাম। যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি ছাড়া আর কারও নেই, এই বাক্যটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। দেরি হওয়া দোয়া ভেতর রহমত। কিছু দোয়া সাথে সাথে কবুল হলে আমরা হয়তো বদলে যেতাম না, কিন্তু দেরিতে কবুল হওয়া দোয়া মানুষকে নরম করে, অহংকার ভাঙে এবং আল্লাহর উপর নির্ভরশীল বানায়। এই দেরিটাই অনেক সময় সবচেয়ে বড় দান। যেসব দোয়া বেশি মূল্যবান, যে দোয়ায় চোখের পানি আছে, ধৈর্য আছে, অভিযোগ নয়, বিশ্বাস আছে, সেই দোয়া কখনো বাতিল হয় না। হয়তো এখন নয়, কিন্তু আল্লাহ সেটাকে খুব যত্নে রাখেন। যদি মনে হয় দোয়া কবুল হচ্ছে না, তাহলে দোয়া ছেড়ে দিও না, কারণ যে দোয়া তোমাকে আল্লাহর দরজায় ধরে রাখে সেটাই সবচেয়ে সফল দোয়া। অনেক সময় তুমি লক্ষ্য করো, অন্যদের জীবনে পরিবর্তন আসছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে, আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। এই তুলনাটাই সবচেয়ে কঠিন। কিন্তু আল্লাহ কখনো এক বান্দার সাথে আরেক বান্দার তুলনা করেন না। প্রত্যেক হৃদয়ের বোঝা আলাদা, প্রত্যেক আত্মার রাস্তা আলাদা। আল্লাহ জানেন কোন দোয়া কখন দরকার। যা তুমি চাও তা হয়তো খারাপ নয়, কিন্তু সময়টা এখনো তোমার জন্য উপযুক্ত নয়। আল্লাহ যদি এখন দিয়ে দেন, হয়তো তুমি সামলাতে পারবে না। তিনি কখনো তোমাকে এমন কিছু দেন না যা তোমাকে ভেঙে ফেলবে। দোয়ার সময় বান্দার অবস্থান বদলে যায়। যখন দোয়া দীর্ঘ হয়, মানুষ ধীরে ধীরে বদলায়। সে আর ফলের দিকে তাকিয়ে থাকে না, সে আল্লাহর দিকে তাকিয়ে থাকে। এই বদলটাই আসল কবুল। যখন দোয়া দোয়া হয়ে যায়, একসময় আসে যখন তুমি দোয়া করো, কিন্তু মনে কোনো অভিযোগ থাকে না। তুমি বলো, ইয়া আল্লাহ, যেটা আমার জন্য ভালো সেটাই দাও। এই দোয়াই সবচেয়ে শক্তিশালী। আল্লাহ অপেক্ষাকে ভালোবাসেন। আল্লাহ দেখেন তুমি কতদিন অপেক্ষা করতে পারো, কতদিন নামাজ ছাড়ো না, কতদিন তার দরজা ছেড়ে যাও না। এই অপেক্ষা বৃথা যায় না। ভেঙে পড়লে কি করবে?
যদি কোনোদিন খুব ভেঙে পড়ো তখন বড় দোয়া নয়, শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমার বিশ্বাসটা নষ্ট হতে দিও না। এই দোয়াটুকু আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। একসময় এসে তুমি বুঝতে পারো আসলে তোমার দোয়া থেমেছিল না, তুমি শুধু ফল দেখনি। আল্লাহ তোমার প্রতিটি আহ্বান শুনেছেন, কিন্তু তিনি উত্তর দিয়েছেন নিজের প্রজ্ঞা অনুযায়ী। যা তুমি পাওনি সেটাও রহমত। যেই জিনিস তুমি পাওনি হয়তো সেটাই তোমাকে বড় কোনো কষ্ট থেকে বাঁচিয়েছে। আল্লাহ অনেক সময় না দিয়ে হেফাজত করেন, এই নায়ের ভেতরেও দয়া আছে। দোয়া মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। যদি তোমার দোয়া তোমাকে নামাজে ধরে রাখে, অহংকার ভাঙে, রাতে আল্লাহকে ডাকার অভ্যাস তৈরি করে, তাহলে জানো এই দোয়াই সফল। একদিন উত্তর আসবেই, হয়তো এই দুনিয়ায়, হয়তো আখিরাতে, কিন্তু কোনো দোয়া হারিয়ে যায় না। আল্লাহ এতটাই ন্যায়বান যে বান্দার চোখের পানি পর্যন্ত তিনি হিসাব রাখেন। দোয়া করার সাহস হারিও না। যেদিন তুমি দোয়া করা ছেড়ে দাও সেদিনই সবচেয়ে বড় ক্ষতি হয়, কারণ দোয়া হল আল্লাহর সাথে তোমার সংযোগ। এই সংযোগ যতদিন আছে ততদিন তুমি নিরাপদ। কখনো হঠাৎ লক্ষ্য করো যাদের পাশে থাকার কথা ছিল তারা আর নেই। কেউ ব্যস্ত, কেউ দূরে, কেউ কেবল স্মৃতি। তখন মনে হয় আমি কি একাই পড়ে গেলাম? কিন্তু অনেক সময় এই একাকিত্ব মানুষের নয়, আল্লাহর পরিকল্পনা। একা হওয়া মানেই ভুল পথে যাওয়া নয়। মানুষ দূরে সরে গেলে আমরা ধরে নিই কিছু একটা ভুল হয়েছে, কিন্তু সব দূরত্ব শাস্তি নয়। কিছু দূরত্ব দরকার হয় যাতে বান্দা আবার আল্লাহর দিকে ফিরে তাকায়। আল্লাহ একা করেন যাতে বান্দা শেখে। আল্লাহ জানেন সবসময় মানুষের ওপর ভরসা রাখলে হৃদয় দুর্বল হয়ে পড়ে, তাই তিনি একসময় সব সহারা সরিয়ে নেন, যাতে তুমি শিখে যাও একজনই যথেষ্ট। একাকিত্বে ঈমান গভীর হয়। যখন কেউ দেখছে না, যখন কেউ প্রশংসা করছে না, যখন কেউ বুঝছে না, ঠিক তখনই ঈমান সত্যিকারের রূপ নেয়। এই সময় নামাজ আলাদা লাগে, দোয়া আলাদা লাগে, আল্লাহর নাম আলাদা লাগে। যারা এই সময়টা পার করে, অনেকে একাকিত্বে ভেঙে পড়ে, কিন্তু কেউ কেউ এই একাকিত্ব দিয়েই নিজেকে গড়ে তোলে। যেই সময়টা পার করে সে পরে আর মানুষের ওপর সহজে ভরসা হারায় না। একা থাকা মানেই পরিত্যক্ত নয়। তুমি একা, কিন্তু ফেলে রাখা নও। তুমি নীরবতায়, কিন্তু আল্লাহ সবচেয়ে কাছে। তিনি শোনেন তোমার সেই দোয়াগুলো যা তুমি কাউকে বলতে পারো না। একাকিত্বের সময় তুমি হঠাৎ বুঝতে শুরু করো অনেক মানুষের উপস্থিতি ছিল অভ্যাস, আসল প্রয়োজন নয়। যারা কেবল হাসির সময় ছিল তারা কষ্টের সময় হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়াই তোমাকে শেখায় কে আসল আর কে কেবল সময়ের সঙ্গী। আল্লাহ কেন মানুষ সরিয়ে নেন? আল্লাহ মানুষ সরিয়ে নেন কারণ মানুষ কখনো কখনো আল্লাহর জায়গা দখল করে ফেলে। আমরা ভরসা করি কথার ওপর, শক্তির ওপর, সম্পর্কের ওপর, কিন্তু এগুলো স্থায়ী নয়। তাই আল্লাহ শেখান স্থায়ী কেবল তিনি। একাকিত্বে আত্মসম্মান ফিরে আসে। যখন তুমি একা থাকো তখন আর কাউকে খুশি করার চাপ থাকে না। তুমি নিজেকে চিনতে পারো, নিজের সীমা বুঝতে পারো। এই সময় আত্মসম্মান জন্ম নেয়, নীরব কিন্তু দৃঢ়। আল্লাহ একা করেন যাতে বান্দা পরিষ্কার হয়। একাকিত্বে অনেক মুখোশ খুলে যায়, নিজেরও। তুমি বুঝতে পারো কোথায় তুমি বেশি আশা করেছিলে, কোথায় তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। এই উপলব্ধি মানুষকে পরিণত করে। যারা একাকিত্বে আল্লাহকে পায়। যে মানুষ একা হয়েও নামাজ ছাড়ে না, দোয়া ছাড়ে না, সে আল্লাহকে অন্যভাবে পায়। তার ঈমান আর ভিড়ের ওপর নির্ভর করে না, তার ঈমান দাঁড়িয়ে থাকে শুধু আল্লাহর ওপর। এই সময়টা ভয় পেও না।
এই সময়টা অন্ধকার মনে হলেও এটাই সেই সময় যখন ভিত শক্ত হয়। আল্লাহ কখনো দুর্বল বান্দাকে একাকিত্ব দেন না, তিনি দেন তাকে যাকে তিনি শক্ত করতে চান। যদি আজ চারপাশ ফাঁকা লাগে তাহলে মনে রেখো আল্লাহ তোমার পাশে আছেন সবচেয়ে কাছ থেকে। একাকিত্বের শেষ উপলব্ধি। একসময় তুমি বুঝে যাও, এই একাকিত্ব তোমাকে দুর্বল করেনি, বরং গড়ে তুলেছে। তুমি আর মানুষের কথায় ভেঙে পড়ো না, আর প্রত্যাশার বোঝা বইছ না, কারণ তুমি শিখে গেছ যে আল্লাহকে পাশে পায় তার আর কারও দরকার পড়ে না। একা হওয়ার ফল। এই সময়টার পর তুমি আরও পরিষ্কার হও, চিন্তায়, বিশ্বাসে, নির্ণয়ে। তুমি আর ভিড়ের মধ্যে নিজকে হারাও না, নিজের অবস্থান জানো। এই দৃঢ়তাই একদিন তোমার পরিচয় হবে। আল্লাহ একা করেন কিন্তু ফেলে দেন না। আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে যান না, তিনি শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নেন, যাতে বান্দা হালকা হয়ে তার দিকে আসতে পারে। একাকিত্ব শেষে নতুন সঙ্গ। যখন এই অধ্যায় শেষ হয়, আল্লাহ নতুন মানুষ দেন, নতুন শান্তি দেন, নতুন উদ্দেশ্য দেন। কিন্তু তখন তুমি বদলে গেছ, তখন তুমি আর আগের মতো নও। পর্ব ৩-এর চূড়ান্ত দোয়া। ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে একা করো তাহলে তোমার কাছেই রাখো। আমার অন্তরকে মানুষের ওপর নয়, তোমার ওপর নির্ভরশীল করো। আমিন। অনেক সময় আমরা ভাবি, আল্লাহ যদি চাইতেন সবকিছু তো আগেই হয়ে যেত। তবুও কিছু বিষয় একটার পর একটা আটকে থাকে। তখন প্রশ্ন আসে, আল্লাহ কেন দেরি করছেন? কিন্তু দেরি মানেই অবহেলা নয়, দেরি মানেই অস্বীকারও নয়। অনেক সময় দেরি মানে আরও নিখুঁত পরিকল্পনা, দেরির ভেতরে লুকানো দয়া। আমরা ফল দেখি, আল্লাহ পথ দেখেন। যা তুমি আজ চাও তা হয়তো তোমাকে এখনই খুশি করবে, কিন্তু ভবিষ্যতে ভেঙে ফেলবে। তাই আল্লাহ অপেক্ষা করান, তোমার মনের জন্য, তোমার ঈমানের জন্য। দেরি মানুষকে প্রস্তুত করে, দেরির সময়ে তোমার ধৈর্য জন্ম নেয়। তুমি শেখো, সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে না, সব প্রশ্নের উত্তর জানতে হবে না। এই সময়টাই মানুষকে আল্লাহর ওপর পুরোপুরি ছেড়ে দিতে শেখায়। যারা দেরির সময় টিকে থাকে, অনেকে দেরিতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কেউ কেউ এই সময়েই নিজেকে শক্ত করে। যে মানুষ দেরির মাঝেও নামাজ ছাড়ে না, দোয়া ছাড়ে না, তার জন্য আল্লাহ অন্য রকম কিছু রাখেন। দেরি মানে শেষ নয়, যে দরজা আজ বন্ধ কাল সেটাই খুলবে, যে উত্তর আজ আসেনি সেটাই একদিন সবচেয়ে পরিষ্কার হবে। আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। কিছু সময় আমরা অস্থির হয়ে পড়ি, কেন এতদিন হচ্ছে না, কেন ফল দেরি করছে। আমরা দেরি মানেই হতাশা ভাবি, কিন্তু আসলে এই দেরিতেই আল্লাহ আমাদের অন্তর সাজাচ্ছেন। দেরিতে শিক্ষা লুকিয়ে থাকে। যে মুহূর্তে তুমি অপেক্ষা করছ, সে মুহূর্তে শেখা যায় সত্যিকারের ধৈর্য কি, সত্যিকারের ভরসা কি, সত্যিকারের তাওবা কি। এই শিক্ষা দ্রুত আসে না, কারণ দ্রুত শেখা সহজে ভুলে যায়। দেরি মানুষকে আল্লাহর দিকে টানে। যে মানুষ ফলের দিকে তাকায় সে হতাশ হয়, কিন্তু যে মানুষ বিশ্বাস ধরে রাখে সে বুঝতে পারে দেরি মানেই আল্লাহ তাকে নিজের প্রতি আরও নির্ভরশীল করে তুলছেন। এই নির্ভরশীলতা জন্মায় শক্তি, যা কোনো সহজ সফলতা দিয়ে আসে না। দেরি, ধৈর্য ও আশা। যদি আজ আল্লাহ দেরি করছেন তাহলে ৩টি জিনিস হারিও না। নামাজ, তোমার সংযোগ আল্লাহর সঙ্গে অটুট রাখবে। দোয়া, আশা হারালে তুমি আল্লাহকে ভুলে যাবে। ভরসা, বিশ্বাসী দেরির ফলকে মূল্যবান করে। এই ৩টি থাকলে দেরি কোনো ক্ষতি দেয় না। আল্লাহর দেরি মানেই বরকতের প্রস্তুতি। একদিন তুমি বুঝবে, আজকের দেরি একদিন তোমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত তৈরি করেছে। কিছু কষ্ট, কিছু অপেক্ষা, কিছু প্রার্থনা, সবই একত্রে সবচেয়ে বড় নিয়ামত। যদি মনে হয় সবকিছু থেমে আছে, সব প্রশ্ন উত্তরহীন, তাহলে জানো
আল্লাহ তোমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুধু অপেক্ষা করো, বিশ্বাস রাখো, আর নামাজ ও দোয়ায় অবিচল থাকো। একদিন তুমি বুঝবে আল্লাহ দেরি করেছিলেন, কারণ তুমি তখন প্রস্তুত ছিলে না। কিছু সময় আমরা ভাবি, আমি এত চেষ্টা করছি, কেন ফল আসছে না? কিন্তু আল্লাহ জানেন, যে ফল তোমার জন্য সঠিক সে তখনই আসে যখন তুমি সবচেয়ে প্রস্তুত। ধৈর্যই মূল নিয়ামত। দেরির মধ্যে জন্ম নেয় ধৈর্য। ধৈর্য ছাড়া আমরা সহজেই হতাশ হই। ধৈর্য ছাড়া বিশ্বাস হারাই। ধৈর্য ছাড়া আল্লাহর পরিকল্পনা বোঝা যায় না। যে মানুষ দেরিতে ধৈর্য ধরে রাখে, আল্লাহ তার জন্য এমন বরকত রাখেন যা অন্য কেউ পায় না। দেরির পর আসে শান্তি। দেরির মাঝে তুমি শিখো নিজের সীমা মানা, ভরসা রাখা, আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকা। যখন আল্লাহ ঠিক সময়ে উত্তর দেন, তুমি বুঝবে এই অপেক্ষাই তোমার জন্য সবচেয়ে বড় শিক্ষা এবং শান্তি। চূড়ান্ত দোয়া, পর্ব ৪। ইয়া আল্লাহ, যখন তুমি দেরি করো, আমার অন্তরকে ধৈর্যশীল বানাও। আমার বিশ্বাস অটুট রাখো। আমাকে তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট রাখো। আমার জন্য সর্বশ্রেষ্ঠ পথ দেখাও। আমিন। যদি আজ আল্লাহ দেরি করছেন, তাহলে হতাশ হইও না। এই দেরিতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বরকত। যে আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখে, সে কখনো একা নয়, কখনো পরাজিত নয়। কোনো কষ্ট কখনো বৃথা যায় না। হয়তো আজ তুমি ভেঙে পড়ছ, হয়তো আজ দুনিয়া যেন অন্ধকারে ডুবে গেছে, কিন্তু মনে রেখো, যে কষ্ট তোমাকে আল্লাহর দিকে টেনে আনে, সে কষ্টই সবচেয়ে বড় নিয়ামত। কষ্টের ভেতর লুকানোর রহমত। কোনো ব্যথা শুধু ব্যথা নয়, এটি তোমার অন্তরকে নরম করে, তোমার আত্মাকে আল্লাহর দিকে টানে। কষ্ট অহংকার ভেঙে দেয়। কষ্ট নামাজ ও দোয়ায় তোমাকে প্রলুব্ধ করে। কষ্ট জীবনের মূল্য শেখায়। যে মানুষ কষ্ট পায় না, সে আল্লাহর কাছাকাছি হওয়ার মর্যাদা বোঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক কষ্ট পেয়েছেন। পরিবার ও সমাজের অবিশ্বাস, ব্যক্তিগত শোক ও দুঃখ, প্রিয়জনদের সঙ্গে বিচ্ছেদ। তবুও তিনি কখনো আল্লাহকে ছাড়েননি, কারণ তিনি জানতেন এই কষ্টই তাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করছে। কষ্টের মাঝে দোয়ার শক্তি। যখন তুমি ভেঙে পড়ো, নিঃশ্বাসহীন কান্না করো, আল্লাহর কাছে নিজেকে খুলে দাও, তখনই দোয়া সবচেয়ে গ্রহণযোগ্য হয়। যে মানুষ ভেঙে পড়ে আল্লাহর কাছে আসে, তার দোয়া সর্বাধিক গ্রহণযোগ্য। ধৈর্য জন্মায় কষ্টের মাঝেই। কষ্ট আসে না শুধুই সহ্য করার জন্য, এটি তোমার ধৈর্য গড়ে তোলে, এটি তোমার বিশ্বাসকে শক্ত করে, এটি তোমার অন্তরকে আল্লাহর প্রতি টানে। যে ধৈর্য কষ্টের মধ্যে জন্মায়, তার কোনো বিকল্প নেই। আল্লাহর কাছাকাছি টানা। মানুষ হয়তো বোঝে না, কেউ সাহায্য করতে আসে না, কিন্তু আল্লাহ সব দেখেন। এই আল্লাহর কাছে টানাই সবচেয়ে বড় নিয়ামত। শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য বরকত বানাও। আমার অন্তরকে তোমার নিকট আনা সহজ করো। আমার ধৈর্য ও বিশ্বাস শক্ত করো। আমিন। কষ্ট কখনো শুধুই ব্যথা নয়, এটি আল্লাহর নির্মম কিন্তু সুন্দর শিক্ষার মাধ্যম। যখন তুমি নিজেকে একা, অসহায় ও হতাশ মনে করো, তখনই আল্লাহ তোমার অন্তরের দরজা খুলে দেন। কষ্ট আল্লাহর কাছে টেনে আনে। অনেক সময় মানুষ আশেপাশের কাউকে খুঁজে সাহায্যের জন্য, কিন্তু কেউ থাকে না। এই একাকিত্ব মানুষকে আল্লাহর দিকে টেনে আনে। এই ভেঙে পড়া অন্তর নামাজ ও দোয়ায় অভ্যস্ত হয়। এই নিঃশব্দ আহ্বান আল্লাহর কাছে পৌঁছায়। সত্যি, যে কষ্ট আল্লাহর দিকে টেনে আনে, সেটাই সবচেয়ে বড় নেয়ামত। কষ্টের মাঝে শিক্ষা। কোনো ব্যর্থতা, শোক বা হতাশা মানুষকে মানুষ থেকে আলাদা করে। তুমি যখন কষ্ট সহ্য করো, তুমি যখন ধৈর্য ধরো, তুমি যখন শুধুই আল্লাহর উপর ভরসা রাখো, তাহলেই বুঝো আল্লাহকে সত্যিকারের কাছে পাওয়া যায়। ধৈর্য ও বিশ্বাস। কষ্টের সময় ধৈর্য ধরে রাখাই মূল চাবিকাঠি। ধৈর্য ছাড়া মানুষ সহজে হতাশ হয়। ধৈর্য ছাড়া মানুষ দোয়া ত্যাগ করে। ধৈর্য ছাড়া বিশ্বাস নষ্ট হয়।
যে মানুষ ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তার জন্য আল্লাহর অনন্ত বরকত অপেক্ষা করছে। কষ্টের পরে আশা শান্তি। যখন আল্লাহ কষ্টের পরে বরকত দেন, অন্তরে শান্তি, নতুন আশা, এমন আনন্দ যা পূর্বের দুঃখকে মূল্যবান করে। এই শান্তি হল কষ্টের চূড়ান্ত পুরস্কার। শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য বরকত বানাও, আমার ধৈর্যকে শক্ত করো, আমার বিশ্বাস অটুট রাখো, আমাকে সবসময় তোমার নিকট রাখো। আমিন। জীবনের প্রতিটি কষ্ট, চাওয়ার পরেও না পাওয়া, অপ্রত্যাশিত ব্যথা, দুঃখ ও হতাশা, এগুলো আল্লাহ আমাদের কাছে টেনে আনে। যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসে, সে উপলব্ধি করে, এই কষ্টই আমার সবচেয়ে বড় নিয়ামত। কষ্ট আমাদের অন্তর শুদ্ধ করে। কষ্টের মধ্যেই হৃদয় নরম হয়, ঈমান দৃঢ় হয়, আল্লাহর প্রতি ভরসা শক্ত হয়। যারা কষ্টে কান্না করে, যারা একা হলেও দোয়া করে, যারা ধৈর্য ধরে নামাজ চালায়, তাদের অন্তর আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীল ও ধৈর্য ধরে থাকা বান্দাদের সঙ্গে আছি। সূরা বাকারা ১৫৩। যে কষ্ট আল্লাহ পাঠান সেটি তোমাকে ধ্বংস করে না, বরং শক্তিশালী বানায়। কষ্টের পরে আসা শান্তি। যখন আল্লাহ কষ্টের পরে বরকত দেন, অন্তরের শান্তি, ধৈর্য এবং নতুন আশা, এমন আনন্দ যা পূর্বের দুঃখকে মূল্যবান করে। এই আনন্দ এবং শান্তি সর্বাধিক নিয়ামত। দোয়া ও ধৈর্যই চাবিকাঠি। পরিশেষে দোয়া করতে থাকো, ধৈর্য হারিও না, বিশ্বাস অটুট রাখো, কারণ এই তিনটি একসাথে থাকলে কোনো কষ্ট বৃথা যায় না। চূড়ান্ত দোয়া। ইয়া আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য বরকত বানাও, আমার অন্তরকে তোমার প্রতি স্থির করো, আমার ধৈর্য, বিশ্বাস ও তওবা শক্ত করো, আমাকে সবসময় তোমার নিকট রাখো। আমিন। ধৈর্য ভেঙে গেলে আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহ দেরি করলে প্রস্তুতি নাও। একা থাকলে অন্তর আল্লাহর দিকে টানে। কষ্ট আসে, সেটি সবচেয়ে বড় নিয়ামত। এই 4টি সত্য আমাদের জীবনকে আলোকিত করে। যে আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো হতাশ হয় না।